বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাজির হলাম মারুফ গার্ডেনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। গুরুত্বপূর্ণ এই বিধায় কারণ প্রতিটি গাছে আম, মালটা, কমলা, লেবু প্রতিটি গাছে এখন গুটি বাঁধা শুরু করেছে। কিছু মটরদানা আকৃতি, কিছু মার্বেল আকৃতি ধারণ করেছে। তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছত্রাকের আক্রমণ থেকে এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে এবং ফলকে রক্ষা করা। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদেরকে ছত্রাকনাশক এবং কীটনাশক সঠিক পরিমাণ, সঠিক মানের ছত্রাকনাশক এবং কীটনাশক দিতে হবে। আর এই সময়টা গাছে প্রচুর পরিমাণ কচি পাতা থাকে, আর এই কচি পাতার মধ্যে বিভিন্ন রোগ পোকার আক্রমণও হয়ে থাকে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কচি পাতার মধ্যে পোকার আক্রমণ। এইভাবে প্রতিটি গাছে এবং প্রতিটি ফলের মধ্যে এইভাবে আক্রমণ হতে পারে। যদি সঠিক সময় সঠিক মাত্রায় কীটনাশক এবং ছত্রাকনাশক না দেন, তাহলে ছত্রাকের আক্রমণে ফলগুলা লাল হয়ে ঝরে পড়বে এবং কীটপতঙ্গের আক্রমণের কারণেও ফলগুলা ঝরে পড়বে, ফলগুলা ছিদ্র করে ফেলবে। তো এই সময়টা সারা বছর পরিচর্যা করছেন, কিন্তু এই সময়টা আরও গুরুত্বপূর্ণ পরিচর্যাটা কীটনাশক এবং ছত্রাকনাশকটা দেওয়ার জন্য 15 দিন অন্তর অন্তর। তো আমি আজকে দেখাবো আমি কোন মানের কীটনাশক এবং ছত্রাকনাশক দিব, এবং দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। তো যাই হোক, যে বিষয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে এই সময়টা প্রতিটি গাছে ফল বাঁধা শুরু করছে। ফল যদি ধারণ ক্ষমতা, ফল যদি টিকাতে চাই, তা অবশ্যই আমরা সঠিক পদক্ষেপটাই নিতে হবে। ছত্রাকের আক্রমণ থেকে এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হবে। তো এটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বহুগুণ সম্পন্নকারী সিনজিনটা কোম্পানির সোভিক্রন। এটা খুবই ভালো মানের কার্যকরী করে, বিভিন্ন রোগ পোকা দমন করে। আর এটা হচ্ছে আমার সামনে ম্যানসার ছত্রাকনাশক। এটাও খুবই ভালো মানের একটি কোম্পানি, ম্যানসার। তো আমি এটা দেওয়ার জন্য যেটা করেছি সেটা হচ্ছে আমি বড় একটা পাত্র নিলাম, যেহেতু আমার গাছের পরিমাণ বেশি। এটা হচ্ছে 16 লিটারের একটি ঝাড়। আমি সোভিক্রনটা পার লিটারে 1.5 থেকে 2 ml দিয়ে দিব। গাছ যদি ছোট হয় তাকে 1 থেকে 1.5 ml এবং বড় হলে 1.5 থেকে 2 ml। আর ছত্রাকনাশকটা আমি দিয়ে দিব, যেহেতু 16 লিটার সেহেতু আমি 32 ml দিয়ে দিব। পার লিটারে 2 ml করে, আপনার যত লিটারে পাত্র হয় তত লিটার, বা যত লিটার আপনার গাছ হয় তত লিটার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার চামচের মধ্যে 5 ml করে হয়, আমি এই জন্যই পার ইয়েতে 5 ml করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দেওয়ার পরবর্তী হচ্ছে ভালোভাবে পানির সাথে যেন মিশে যায় একটার সাথে একটা, সেজন্য আপনাকে অবশ্যই ভালোভাবে নেড়ে নিতে হবে, এবং নেড়ে নেওয়ার পরে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তারপরে গাছের মধ্যে দিতে হবে। আর গাছের মধ্যে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আর্লি সকালে রৌদ্র ওঠার আগে, এবং একবার বিকেল টাইম সূর্যাস্ত যাওয়ার সময়। তো দেওয়ার সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, চড়া রৌদ্রে কখনো এটা দেওয়া যাবে না, এতে হিতে বিপরীত হবে। আর পরিমাণটাও ঠিক রাখতে হবে। আর গাছে ভালোভাবে ডালপালা ভিজিয়ে দিতে হবে, যেন একটার সাথে একটা মিশে যায়। সম্পূর্ণভাবে গাছের ডালপালা ভিজিয়ে দিতে হবে। এই যে আমার গাছ দেখতে পাচ্ছেন, এটা কচি পাতা, নতুন কচি পাতা। এই বছর ফল নিই নাই, পরবর্তী বছরে ফল নিবে, এই জন্য নতুন ডালপালা আমি বৃদ্ধি করতেছি। আর এই ডালপালার যেন রোগ পোকার আক্রমণ না হয়, সেই জন্য আমি ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে দিতেছি। আর এটা হচ্ছে ফল বাড়ি 1 মালটা, এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে গাছ আছে ফল সহ এবং ফলবিহীন যে গাছ,